লক্ষ্য করা যায় যে শিশুরা বিশেষ করে যেসব খাবারগুলো পুষ্টিগুণ সমৃদ্ধ, যেমন ধরেন মাছ, মাংস, শাকসবজি, এই খাবারগুলোর প্রতি শিশুদের অনীহা প্রকাশ করতে দেখা যায়। শিশুরা সাধারণত বাজারে বিভিন্ন ধরনের যে চকলেট, চিপস এ ধরনের খাবারগুলো পাওয়া যায় সেগুলোর প্রতি বেশি আকৃষ্ট থাকে। আর এর ফলে আসলে শিশুদের শরীরে আয়রন শূন্যতা হওয়ার ঝুঁকিটাও অনেক বেশি থাকে। এখন শিশুর শরীরে যদি যথেষ্ট পরিমাণে আয়রন প্রবেশ না করে, তাহলে শিশুর শরীর লোহিত রক্তকণিকা তৈরি করতে পারবে না এবং এর ফলে তার লোহিত রক্তকণিকার মধ্যে, তার রক্তের মধ্যে থাকা লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন নামক যে উপাদানটি রয়েছে সেটিরও শূন্যতা দেখা দিবে। এর ফলে শিশুর শরীরে অক্সিজেন সরবরাহের সমস্যা দেখা দিবে। ফলে শরীরে অক্সিজেন শূন্যতা দেখা দিবে। এখন শিশুর শরীরে যদি রক্ত শূন্যতা হয়েই যায়, তাহলে শিশুদের কি লক্ষণগুলো দেখা দেয়? সর্বপ্রথম যেই লক্ষণটি দেখা দিবে সেটি হলো প্রচণ্ড শারীরিক দুর্বলতা। আপনি লক্ষ্য করবেন যে একটি শিশু যার আয়রন শূন্যতাজনিত সমস্যা নেই, সেই শিশুটিকে আপনি দেখবেন যে সে অনেক বেশি হাস্যোজ্জ্বল, সে অনেক বেশি চনমনে, সে স্বাভাবিকভাবে বেড়ে উঠছে, সে খেলাধুলা করে, সে নাচানাচি করে, সবকিছুতেই সে অনেক আনন্দ পায়। আর অন্যদিকে আপনার সন্তানটি, সে কেমন যেন চুপ করে বসে থাকে। তার যেন খাবার-দাবারের প্রতি তো কোনো আগ্রহ নেই, তার যেন কোনো কিছুতেই কোনো আগ্রহ নেই। উল্টো সে অনেক বেশি ইরিটেবল হবে। সবকিছুতে সে অনীহা প্রকাশ করবে এবং খুব অল্প কিছুতেই তার হয়তো অনেক বেশি রাগ উঠে যাবে। সব সবসময় এক ধরনের অশান্ত আচরণ তার মধ্যে থাকবে। তখনই আপনাকে বুঝতে হবে যে আপনার শিশুর শরীরে সিরিয়াস কোনো সমস্যা রয়েছে। তার মধ্যে একটি সমস্যা হলো তার শরীরে হয়তো আয়রন শূন্যতাজনিত রক্তশূন্যতা রয়েছে। কারণ একটি শিশুর শরীরে যদি রক্তশূন্যতার দেখা দেয়, তাহলে হলো তার শরীরে অক্সিজেনের ঘাটতি হবে। আর অক্সিজেনের ঘাটতি হলে শিশুর শরীর যথেষ্ট পরিমাণে শক্তি উৎপাদন করতে পারবে না। আর শক্তি উৎপাদন না করার কারণে স্বাভাবিকভাবেই সে শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল অনুভব করবে। এখন একটি শিশু আপনাকে বিশেষ করে যেসব শিশু পরিষ্কারভাবে কথা বলা শিখে নাই, তারা কিন্তু আপনাকে সেই সমস্যাটি বলতে পারবে না। কিন্তু তার আচরণে সেটা প্রকাশ পাবে। যেহেতু তার শারীরিক দুর্বলতা রয়েছে, কোনো কিছুই তার ভালো লাগে না, সে অশান্ত প্রকৃতির হবে এবং সবকিছুতেই যেন খুব অল্পতেই রেগে যায়, এই ধরনের আচরণ তার মধ্যে দেখতে পাবেন। দ্বিতীয়ত যে এই সমস্যাটি দেখবেন যে অন্য যেকোনো শিশুর চাইতে আপনার শিশু অনেক বেশি ফ্যাকাশে বর্ণের মনে হবে। কারণ আমাদের শরীরে যদি অক্সিজেন শূন্যতা থাকে তাহলে আমাদের শরীরে রক্তের যে কোষগুলো সেগুলো লাল বর্ণ ধারণ করে না। আমাদের শরীরের রক্তের যেই কোষগুলো সেগুলো অক্সিজেন পাওয়ার পর আসলে সেগুলো লাল বর্ণ ধারণ করে। এখন শিশুর শরীরে যদি রক্ত স্বল্পতা হয় তার শরীরে আসলে লোহিত রক্তকণিকার পরিমাণ কম। লোহিত রক্তকণিকার পরিমাণ কম মানে তার শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম। আর হিমোগ্লোবিন যদি কম থাকে আমাদের শরীরে অক্সিজেন আমাদের শরীরে গিয়ে যদিও নিঃশ্বাসের সাথে আমাদের শরীরে প্রবেশ করে, শিশুর শরীরে প্রবেশ করে সেটা আসলে আমাদের শরীরে অবস্থান নেয়ার মতো হিমোগ্লোবিন সে খুঁজে পায় না। ফলে যেটুকু অক্সিজেনই আমাদের শরীরে প্রবেশ করে সেই অক্সিজেন আসলে আমাদের পুরো শরীরে কোনো কার্যকারিতা দেখায় না। দেখালেও সেটা আসলে একেবারেই দেখায় না বিষয়টা এমন নয়, যেহেতু রক্ত তো আর একেবারেই কমে যায় না। রক্তের পরিমাণটা কমে গেলে অক্সিজেনের পরিমাণটাও আমাদের শরীরে তুলনামূলকভাবে কমে যায়। একটি শিশুর ক্ষেত্রেও অক্সিজেনের পরিমাণটা কমে যায়। আর এ কারণেই আ অক্সিজেনের অভাবে তার লোহিত রক্তকণিকাগুলো কিছুটা নীল বর্ণ ধারণ করে। আর এ কারণেই আপনার শিশুকে দেখবেন অন্য শিশুর চাইতে তুলনামূলকভাবে তাকে ফ্যাকাশে বর্ণের মনে হয়। তৃতীয় যে এই সমস্যাটি হবে হলো তার গ্রোথটা ঠিকভাবে হবে না। আপনি যদি একই বয়সের আরেকটি শিশুকে দেখেন, তার শারীরিক গড়ন যদি আপনি দেখেন, তার বেড়ে ওঠা যদি দেখেন, সেই তুলনায় দেখবেন যে আপনার শিশু সেই তুলনায় বেড়ে উঠছে না। যদিও শিশুর উচ্চতার বিষয়টা এখানে কিছুটা অপ্রাসঙ্গিক। কারণ শিশুর উচ্চতা অনেক সময় বাবা-মায়ের উচ্চতা তার পারিবারিক আ হে যে ডিএনএ সেটার উপরও নির্ভর করে। তবে স্বাভাবিকভাবেই আপনি বুঝতে পারবেন যে আপনার শিশু কেমন যেন আ তার গ্রোথটা যেন স্টান্ট হয়ে আছে। সেটা যেন বাড়ছে না। চতুর্থ যে সমস্যাটি হবে শিশুদের মধ্যে এক ধরনের abnormal attitude আপনি দেখতে পারবেন। সেটি হলো যে খাবার নয় এমন বিভিন্ন খাবারের প্রতি আগ্রহী হয়ে যাওয়া। যেমন ধরেন তাকে যদি আপনি বাহিরে খেলতে দেন দেখবেন যে সে হয়তো মাটি খাওয়া শুরু করে অথবা কংক্রিট খাওয়া শুরু করলো। মানে অথবা হাতের নখ খাওয়ার তার অভ্যাস হতে পারে।
অর্থাৎ এমন সব খাবারের প্রতি, মেডিকেলের ভাষায় এটাকে পিকা বলা হয়। আ এমন সব খাবারের প্রতি সে আকৃষ্ট হয়ে যাবে বা খাবারের একটা অভ্যাস তার তৈরি হবে যেগুলো আসলে খাবার নয়। এটা আসলে সাধারণত কেন হয়? মেডিকেল সায়েন্সে এর কোনো পরিষ্কার জবাব নাই। তবে দেখা গেছে শিশুর শরীরে যদি বিভিন্ন ধরনের মাইক্রো নিউট্রিয়েন্ট যেমন ধরেন জিংক, আয়রন এ ধরনের উপাদানগুলোর যদি শূন্যতা দেখা দেয়, তাহলে দেখা যায় যে শুধু শিশু না, প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যেও এই ধরনের অভ্যাস দেখা যায়। চতুর্থ যেই সমস্যা ৫ম যেই সমস্যাটি হতে পারে তার বুকে দরফর হতে পারে। এর কারণ হলো যদিও অনেকে সেটাকে মিস ইন্টারপ্রেট করেন। অবশ্যই মনে রাখতে হবে একটি শিশুর হার্ট রেট কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষের চাইতে অনেক বেশি। একেবারে ইনফ্যান্ট যারা তাদের হার্ট রেট ১৬০ এর আশেপাশে থাকে। তারপর বয়স বাড়ার সাথে, সাথে সেটা কমতে থাকে। সুতরাং আপনার একটি শিশুর বয়স যদি ২ বছর বা ৩ বছর হয়, তার হার্ট রেটটা ১৩০, ৪০ বা ৫০ এ থাকাটা স্বাভাবিক। তবে যদি শরীরে রক্ত শূন্যতা হয়, রক্ত শূন্যতা হলে আমাদের শরীরে অক্সিজেনের শূন্যতা হয়। আর অক্সিজেনের শূন্যতা হলে আমাদের শরীর হার্টের কাছে বিভিন্ন ধরনের কেমিক্যাল সিগন্যাল পাঠায়, বেশি, বেশি করে রক্ত সরবরাহ করার জন্য। এটা আমাদের শরীরে যদি রক্ত শূন্যতা হয়, একটি শিশুর শরীরে যদি রক্ত শূন্যতা হয়, তাহলে তার হার্ট আসলে বেশি, বেশি করে পাম্প করবে, বেশি, বেশি করে রক্ত সরবরাহ করবে যেন তার শরীরে অক্সিজেনের যেই শূন্যতা আছে সেটা যেন ফুলফিল করা যায়। সেটা করতে গিয়ে আসলে হার্ট যতই কাজ করুক, যেহেতু আমাদের শরীরে হিমোগ্লোবিন নেই, লোহিত রক্তকণিকা নেই বা একটি শিশুর শরীরে হিমোগ্লোবিন নেই, অক্সিজেন আসলে সেভাবে কাজ করবে না। কিন্তু হার্ট কিন্তু বাড়তি কাজ করছে। আর সেটা করতে গিয়ে হার্টের উপর কিন্তু চাপ পড়বে। আর সেটা করতে গিয়ে তার হার্ট রেট বেড়ে গিয়ে তার আসলে বুকে ধড়ফড়ের সমস্যা হতে পারে। এছাড়া অক্সিজেন শূন্যতার কারণে তার শর্টনেস অফ ব্রিথ অর্থাৎ শ্বাসকষ্টজনিত সমস্যাও দেখা দিতে পারে। তো এই যে এই লক্ষণগুলো আপনাকে বললাম, এই লক্ষণগুলো আয়রন শূন্যতাজনিত রক্ত শূন্যতার কারণেও একটি শিশুর শরীরে দেখা দিতে পারে। আবার অন্য বিভিন্ন শারীরিক সমস্যা বা বিভিন্ন রোগ থেকেও সেই সমস্যাগুলো দেখা দিতে পারে। এজন্য যেমন ধরুন কিছুক্ষণ আগে যেই লক্ষণটি বললাম যে, উদাহরণস্বরূপ একটি শিশুর আয়রন শূন্যতাজনিত রক্ত শূন্যতা হলে তার গ্রোথ অর্থাৎ বেড়ে ওঠাটা কমে যায়। অর্থাৎ তার শারীরিক বৃদ্ধিটা কমে যায়। এই একই সমস্যা কিন্তু থাইরয়েড হরমোন কমে গেলেও হতে পারে। সুতরাং নিজে থেকে রোগ নির্ণয় করতে যাবেন না। এ ধরনের কোনো লক্ষণ যদি আপনার শিশুর মধ্যে দেখেন, সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন।